নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, সালটা 1882 সাল। পশ্চিম বাংলার বুকে এমন একজন মানুষ জন্ম নিলেন, তিনি বাংলার রূপকার। আমরা সবাই জানি, তাকে প্রণাম করি, ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং যার জন্ম 1 জুলাই, তার মৃত্যু 1 জুলাই। এবং এই বিশেষ দিন, এই দিন কিন্তু ডক্টরস ডে হিসেবে পালিত হয়ে আসছে, চিকিৎসক দিবস। এবং রানীগঞ্জের বুকে আইএমএ বিল্ডিংয়ে, আইএমএর তরফ থেকে, রানীগঞ্জ শাখার তরফ থেকে আজকে এই চিকিৎসক দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হচ্ছে। এবং এখানে স্বনামধন্য বিশিষ্ট ডাক্তাররা রয়েছেন। চলুন একবার আমরা সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন গৌতমের সাথে। ডাক্তারবাবু প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, যাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা এই ধরিত্রীতে দাঁড়িয়ে আছি। আজ আমাদের ভারতবর্ষের ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের
জন্ম এবং তিরোধান দিবস। তার আদর্শে শুধু ডাক্তার সমাজ নয়, আমাদের সমস্ত বুদ্ধিজীবী থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। আমরা রানীগঞ্জের মানুষ, আমরা বিপদে আপদে আমাদের যদি পরম বন্ধু কেউ হয় তো আমার ডাক্তার বাবুরা, তাদের আমরা সত্যিকারেরই ভগবানের চেয়ে কোনো অংশে কম ভাবি না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজ ব্যবস্থা, মানুষ শিক্ষিত হয়েও যেন শিক্ষার পরিবেশে তারা বেড়ে ওঠে না। মোরাল এডুকেশনের অভাবে কখনো কখনো দেখি যে ডাক্তারবাবুদের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধা জ্ঞাপন করার যে বিবেক মনে হয় একটা অসাড় হয়ে গেছে। তো আমি ডাক্তার বাসু আমার দাদা, বড় দাদা তাকে বলে মনে করি। ওনাকে আমি আজ ফোন করে বললাম, ডাক্তারবাবু আপনাদের তো আজকে একটা বড় প্রোগ্রাম, আমি এই প্রোগ্রামে আমি ডাক্তারবাবুদের চরণে একটু প্রণাম করতে চাই, তো আমি আসবো। উনি আমাকে অনুমতি দিলেন যে আপনি অবশ্যই আসবেন, আজকে আমাদের অনুষ্ঠান আছে। ডক্টর বিবি মুখার্জি আছেন, যাকে রানীগঞ্জ কেন, এই শিল্পাঞ্চল কেন, প্রায় পশ্চিমবঙ্গের অনেক মানুষই তার নাম শুনে এখনও তার খোঁজ খবর রাখেন। তিনি ভালো আছেন, তো আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব, সমাজ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। তাই প্রত্যেক যারা চিকিৎসক এবং চিকিৎসক ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সহকর্মীদের আজকের দিনে আমরা আমার শ্রদ্ধা জানাই। ডক্টর বিধানচন্দ্র রায় যেমন আমৃত্যু সিদ্ধাটা সোজা করে ছিলেন, আপনারাও সিদ্ধাটা সোজা করে রাখুন। সমাজের মধ্যে থেকে আপনাদের কণ্ঠ যেন কেউ রুদ্ধ করতে না পারে। আর এই সমাজের যে সমস্ত অসহায় এবং অসুস্থ মানুষরা আছে, আপনাদের আশীর্বাদে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনারা দীর্ঘজীবী হন, সুস্থ থেকে দীর্ঘজীবী হন, ভালো থাকুন। নমস্কার। আজকে আমাদের আইএমএ যে এই গেট টুগেদার, এক তো ডক্টর বিসি রায়ের স্মরণে আজকে এটা পালন করা, এবং সেই পালন করা তার জীবন আদর্শটাকে আমরা যাতে সকলে মিলে করতে পারি। এবং এটা আমাদের মেনলি একটা ফেলোশিপ, মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এবং আমাদের কিছু সিনিয়র মেম্বারদের তাদেরকে রিকগনিশান দেওয়া, এবং যারা নতুন আমাদের এই প্রফেশনে আসছে, যেমন পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট যারা চান্স পেয়েছে, তাদের সবাইকেই আমাদের নতুনভাবে স্বাগত জানানো। এইভাবেই আমরা আমাদের একে অপরের পাশে থাকবো এবং আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। ঠিক আছে, দিনে কি মেসেজ দিতে চান? মেসেজ দিতে চান, এই মেসেজটাই দেব যে আমরা নিঃস্বার্থভাবে সেবা করছি, কিন্তু পাবলিকেরও বোঝা দরকার যে এটা আমাদের ব্যবসাও আছে আর মনের ইচ্ছেও আছে পাবলিককে সেবা দেয়া। আপনারা এটাতে ভুল বুঝবেন না কিছু। তো অপূর্ব অর্গানাইজড প্রোগ্রাম হয়েছে, আমরা সবাই খুব খুশি। হ্যাঁ, এইরকমভাবেই যেন বারবার হতে থাকে এবং সবাই খুব আনন্দে থাকে। ভালো আনন্দে আছি। হ্যাঁ, বুড়োরা আরও এলে খুশি হতাম, সব বুড়োরা এলো না,
এই আমরা দুটি বুড়ো এসেছি। হ্যাঁ, এটা একটু খারাপ লাগলো, তাহলে হ্যাঁ। দেখুন, আজকে ডক্টরস ডে আমার কাছে মূল মন্ত্র হলো দুখানা, একজন চিকিৎসকদের প্রতি, একটা মানুষের প্রতি। চিকিৎসকদের প্রতি আমার একটাই, খুব অল্প সংখ্যক চিকিৎসকের জন্য আমরা অনেকেই বদনাম হচ্ছি। সেই ক্ষেত্রে তাদের ভাবতে হবে, সেবা কথাটার মানে নিশ্চয়ই আছে, কেন কারণ আমরা তার সঙ্গে এটার সঙ্গে আমাদের বাণিজ্যিক দিকটাও জড়িয়ে আছে, কিন্তু সেবা এবং মানুষের কাছে পৌঁছানো, রুগীকে রুগীর মতো করে দেখা, সেটা কিন্তু ডাক্তারদের শিখতে হবে। তেমনি মানুষকে বুঝতে হবে যে কোনো ডাক্তার ভগবান নয়, এবং কোনো ডাক্তারই চায় না তার রুগী মারা যাবে। তারপরেও যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে মানুষের যে অশান্তপনা, আমি নিজে অনেক ঘটনার সাক্ষী দেখেছি যে পেশেন্ট যার, সে কিন্তু একটা কথাও বলে না, এবং সে পুরো সিনটা দেখেছে, কিন্তু পারিপার্শ্বিক লোকেরা এসে তখন এত ঝামেলা করে, যার ফলে ডাক্তার সম্প্রদায়ের পক্ষে এখন চিকিৎসা করা খুব মুশকিল হয়ে গেছে। আমার মানুষের কাছে একটাই আবেদন, আপনার কাছে যদি মনে হয় যে কোনো চিকিৎসায় নেগলিজেন্সি হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আইন খুব কঠিন, আপনারা বিনে পয়সায় কেসে যেতে পারেন, কিন্তু মারপিট করবেন না, ডাক্তারদের মনোবল ভাঙবেন না, কারণ ডাক্তার সমাজটা যদি মনোবল ভেঙে যায়, তাহলে কিন্তু সমাজ টিকবে না, মানুষের স্থায়িত্ব কমে যাবে। এটাই আমার বার্তা। আজকে এই চিকিৎসক দিবস উপলক্ষে দেখলেন আইএমএ বিল্ডিংয়ে আজকে যে অনুষ্ঠানটি হলো, খুব উপভোগ্য অনুষ্ঠান, এবং আমরা এইভাবেই ডাক্তারকে যেন সম্মান দিতে পারি, এবং অযথা ডাক্তারের উপর কোনোরকম আমরা চট করে হয়তো রেগে যাই, পেশেন্ট পার্টির রেগে যান, কিন্তু আমাদের একটু ভাববারও বিষয় রয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব। আজকের দিনে একটাই মেসেজ, আজকে ডক্টরস ডে 1 জুলাই, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মদিবস এবং মৃত্যু দিবস। তিনি যেরকম মানুষ ছিলেন, যেরকম ডাক্তার ছিলেন, সেটা যেন আমাদের একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। আমরা যেন ওরকম ভালো মানুষ হতে পারি, ভালো ডাক্তার হতে পারি, মানুষের কাছে যেতে পারি, মানুষের কষ্ট বুঝতে পারি, এই একটাই আমরা চাই, অন্তর থেকে চাই। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান, আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।